নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো প্রত্যেককে জানাই আমার ভিডিওতে স্বাগত। তো আজকে স্বাধীনতা দিবস 15ই আগস্ট। তো সকাল সকাল ওই জন্য চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। আজকে স্বাধীনতা দিবসের সঙ্গে সঙ্গে আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে তো আমাদের বাড়িতে আর স্পেশাল কিছু ব্রেকফাস্ট হবে, বাইরে থেকে আসে। তো বৃহস্পতিবার যেহেতু ছুটির দিন, ওই দিন আমাদেরও কাজের একটু ছুটিই থাকে। তো আজকে এনেছে আমার হাজব্যান্ড কচুরি। তো এখানে কচুরি তরকারি খাওয়া হচ্ছে। আর আজকে আমি ভেটকি মাছের অর্ডার করেছিলাম, তো দাদাকে ফোন করতেই দাদা ফোন ধরে বলল যে বড় ভেটকি আছে। আমি তখন বললাম অনেক মাস হয়ে গেল ভেটকি মাছ আমাদের বাড়িতে হয় না, তো সেই জন্য ভাবলাম ভেটকি মাছ অর্ডার করে দিই। তো ভেটকি মাছটা বেশ অনেক বড় ছিল। তো আজকে হবে এমনি মাছের মুড়ো দিয়ে একটা চচ্চড়ি, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, তার সাথে হবে মুসুরির ডাল। আর এখানে ভেটকি মাছের ঝোল বানাবো। তো খসলা শাকটা মনে হয় ভাজাই হবে, ওই জন্যই কেটেছে। তো চলো রান্নাগুলো শুরু করা যাক। যদিও দিদি রান্না করবে, কারণ কি না আজকে আমি কিছুই করতে পারবো না, ঝোলটাও করতে পারবো না। আর মোটামুটি সবজি এখানে সব গোছানো হয়ে গেছে, দিদির রান্না প্রায় কমপ্লিটের কাছাকাছি। তার কারণ আজকে সকালবেলায় বাসন ধোয়ার দিদি আসেনি, সবাই মনে হয় আজকে দেশ স্বাধীন করাতেই ব্যস্ত। তো জানি না কি, সকাল থেকে আজকে প্রচুর কাজ ছিল, রান্নাঘর মোছা, ঠাকুর ঘর, চরণ কাকু আসেনি তাই ঠাকুর ঘর করা, ঠাকুর ঘর পরিষ্কার। তারপরে বেবিদি তো আসছে না, তো সেই জন্য বেবি ঘর ঝাঁটানো মোছা। চরণ কাকু এলে চরণ কাকু ঘর ঝাঁটিয়ে মুছিয়ে দেয়। তো ফলে বৃহস্পতিবার একটু ঘরটা না মুছলেও হয় না, যেহেতু লক্ষ্মী পুজো হয়, সমস্ত কিছু হয়। আর 2-4 দিন আগে রান্নাঘরের এই উপরের সেলফটা পরিষ্কার করেছিলাম, আর এই গোলমরিচের যে কৌটোটা সেটাও ধুয়েছিলাম। প্রচণ্ড নোংরা হয়ে গিয়েছিলো গোলমরিচের কৌটোটা, নোংরার থেকেও বড় কথা গোলমরিচের ভর্তি হয়ে গিয়েছিলো দাগে। তো সেই জন্য ওটা ধুয়ে নিয়েছিলাম। আর আমার হাজব্যান্ড এনেছিলো গোলমরিচের প্যাকেট, তো ওই প্যাকেটগুলো আনতে বলেছিলাম, যেহেতু একটু আর গোলমরিচ ছিল না বাড়িতে। তো সেটাই এখন ঢেলে নিচ্ছি। মোটামুটি এখন হাত খালি একদমই নাই, এইটা ঢেলে মেয়েকে স্নান করিয়ে এসে এটা ঢালছি। আর তারপরে যাব এখন ঘরটা ঝাঁটিয়ে মুছে দিতে। তো এই সমস্ত করে তারপরে স্নান ধান হবে। তো সকাল থেকে প্রচণ্ড টায়ার্ড, আমার নিজের মুখটা দেখাতেও ইচ্ছে করছে না, এত পরিশ্রম হয়েছে। এত পরিশ্রম হয়েছে কি বলো তো, যারা ঘরে কাজকর্ম করে অভ্যস্ত, তারা এগুলো করে অভ্যস্ত থাকে, তাদের প্র্যাকটিস থাকে, তারা ঠিক ম্যানেজ করে নেয়। এটা যদি আমাদেরও 4-5 দিন না আসে, বা আমরাও যদি 1 সপ্তাহ করি, আমাদের কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। যেহেতু এটা আমরা করি না, সেই জন্য আমাদের কাছে এটা অনেক বড় কাজ মনে হচ্ছে। আর আজকে যেহেতু 15 আগস্ট, দেশ স্বাধীন, তো আমার মেয়ে দেশ স্বাধীন করবে না বা বাড়িতে ফ্ল্যাগ হোস্টিং হবে না, এটা হতেই পারে না। মোটামুটি রুম টুম গোছানো হয়ে গেছে, এখন এই যে রুম ঝাঁটিয়ে মুছবো যেরকম তোমাদের বললাম। তো তার আগে মেয়ে করবে ফ্ল্যাগ হোস্টিং, তো ওকে নিয়ে এখন যাব পতাকা উত্তোলন করার জন্য। ঘড়িতে বেজে গেছে পুরো 1টা, কিন্তু তাই বলে মেয়েকে এগুলো না শেখালেও হয় না। তো মোটামুটি মেয়েকে নিয়ে এখন যাব। তো মেয়ে স্নান ধান হয়ে গেছে, মেয়ের হাতে দিয়ে দিয়েছি পতাকা, তার সাথে 2টো কিটক্যাট ছিল। ও এখন বলছে বন্দে মাতারম, ভারত মাতা কি যায়। ভারত নে চল ঘরে চ, দেখি পরে দেখাবো, চ। দেখি না কি দেখবি, ফ্ল্যাগ হোস্টিং কর, চল। এখানে 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 চ চ চ। কোথায় করবি বলতো, কোথায়? আরে ওটাকে পতাকাটাকে টাঙা ওখানে যা। তো এখানে মোটামুটি ফ্ল্যাগ হোস্টিং হয়ে গেছে। আর এবার আমি আমার আর যা যা কাজ আছে সেগুলো কমপ্লিট করব। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7:30। আমার চা জল ভরা সমস্ত কিছু হয়ে গেছে। আজ বৃহস্পতিবার, তাই সকলের জন্য পাঁপড় ভেজেছি আর বাটি নিয়ে নিয়েছি। দুপুরের পর আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। মেয়েকে খাইয়ে টাইয়ে শোয়ানো, তারপরে মানে ওয়াশিং মেশিন কাচা হয়েছিল সেগুলো মেলা, প্লাস বাসন ধোয়া, এত কাজ যেহেতু পর করে গেছি, আর মানে ফোনটা ধরতে ইচ্ছে করেনি। তো সন্ধেবেলায় এখন জাল পাঁপড় ভেজে নিয়েছি চায়ের সঙ্গে। আজকে সবাই মিলে পাঁপড় খাবো, অন্যান্য দিন তো বিস্কিটই খায়, বাট বিস্কুট খেতে না আমার সন্ধেবেলায় খুব একটা ভালো লাগে না, ওই একঘেয়েমি বিস্কুট, কিন্তু কিছু করার নেই। আর মেয়েকেও দিয়ে দিয়েছি, মেয়ের পিডিয়াশর খাওয়া হয়ে গেছে। আর এখন খেয়ে দিয়ে আমরা বেরোবো ঘুরতে, যেহেতু আজকে 15ই আগস্ট, একটু বাইরে না ঘুরতে গেলে হয়? অন্যান্য দিন হলে খাওয়ার নিয়ে চলে আসে। আর আজকে মেয়ের ডান্স ক্লাসটাও বন্ধ ছিল, তো সেই জন্য ভাবলাম যে তাহলে ডান্স ক্লাসটাও বন্ধ, ওকেও বলেছিলাম যে আজকে একটু ঘুরতে যাব বাইরে। তো ও বক 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 খুশি
জানো তো বন্ধুরা, আমি এখন একটা জিনিস খুব মনে করি যে তোমার সংসার তোমাকে বুঝে নিতে হবে। তোমাকে কে নেগেটিভ কথা বললো, কে পজিটিভ কথা বললো, সব কথায় কান দেওয়া যাবে না। যেই মানুষটি তোমাকে নেগেটিভ কথা বলছে সে কিন্তু তোমার পেছনেই বলছে, তোমার সামনে এসে বলার ক্ষমতা নেই। সেও কিন্তু তোমার লাইফস্টাইল দেখছে, কিন্তু তোমাকে হিংসে করছে। এগুলো হিংসে ছাড়া কিছু না। আর এখানে আজকে খুব সুন্দর করে আজকে একটু সেজেছি অনেক দিন পর। তা আমার মেয়েকে তাই বলছি, তোদেরকে রেডি করে দিয়েছি, আমাকে ডিস্টার্ব করবি না, আমাকে এখন একটু সাজতে দে। আর এখন চলে এসেছি, হাজব্যান্ড গেছে গাড়ি বের করতে, আমি আর মেয়ে দাঁড়িয়ে ওয়েট করছি রাস্তাতে। তো চলো আজকে তোমাদেরকে আমাদের গ্যারেজটা একটু ঘুরিয়ে দেখায়। ও আসলে আজকে গাড়িটা ঢোকাবে, একটা ছোটো মানে যে স্কুটিটা ছিল ওই গাড়িটা ঢুকিয়ে ওর বাইকটা বের করবে। তো সেই জন্যই ভাবলাম ও যখন সেই গ্যারেজটা খুলেছে, তো চলো আমি তোমাদের সাথেও একটু আমাদের গ্যারেজটা শেয়ার করি। আগে ওই পাশে আরেকটা ছোট দরজা ছিল, সেইখান দিয়ে ঢুকতো বেরোতো, এখন ওইখানটা এমনি বলছে গোডাউন হয়ে গেছে, নোংরা টোংরা হয়ে গেছে, তা সেই জন্য ওখানে আর থাকে না। তো এই যে গ্যারেজ থেকে গাড়ি বের করে নিয়েছে আর এখন আমরা বেরিয়ে যাব। চলে এসেছি আমাদের ফেভারিট রেস্টুরেন্টে। আমরা যখন রেস্টুরেন্টে যাই তখন কটা বাজে, 9:45 বাজবে, 8:45, কারণ যাবো অর্ডার দেবো করতে করতেই 1-1.5 ঘন্টা খেতে খেতে হয়ে যাবে। তারপরে বাবা মার জন্য খাবার আনবো। ও বাবা, একটু যেই রাত্রি হলো, মানে 9:30 হয়েছে, ভিড়, এত ভিড় হয়েছে যে বসার জায়গা নেই, ওয়েটিং রুমে বসে আছে। আসলে যেহেতু বৃহস্পতিবার, আর আমাদের এখানে মেদিনীপুরে বৃহস্পতিবার বাজার তো আর বন্ধ থাকে, মানে দোকান বন্ধ থাকে। তারপর কারোর বার্থডে আছে, আর 15 আগস্ট যেহেতু একটা ওকেশন আছে, তো সবাই ওই জন্য একটু ডিনারে বেরিয়েছে সেজে গুজে। মানুষ তো একটু অকেশনেই খোঁজে, সবাই তো সারাদিন কিছু না কিছু ডিপ্রেশনেই ভুগছে। তো এখানে আমরা ক্রিস্পি চিকেন অর্ডার করেছিলাম, খুব সুন্দর ছিল। আর তার সাথে আমার মেয়ে নুডলস খাবে বলে হাক্কা নুডলস অর্ডার করেছিলাম। তো ওর জন্য একটু বলেছিলাম যে ব্ল্যাক পেপারটা একটু কম দিতে, কারণ ওর না হলে ঝাল লাগে। প্রত্যেকটা খাবারের আইটেম কিন্তু খুব ভালো ছিল। তার সাথে ছিল হচ্ছে যে ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই তো নিতেই হবে, ফ্রেঞ্চ ফ্রাই না নিলে আর কি খাবো। আর তার সাথে চিকেন 65 অর্ডার করেছিলাম। মোটামুটি সমস্ত খাবার দাবার আমাদের খাওয়া হচ্ছে, সেই খেতে খেতে আমার মেয়েও খেয়েছে। এই ফার্স্ট টাইম ওকে রেস্টুরেন্টে খাইয়েছি বাড়িতে এনে, আর ওকে কিছু করিনি। আসলে ওকে ওখানে ওর যেহেতু চাউমিন খেয়েছে, তো সেজন্য ওরও পেট ভর্তি হয়ে গেছে। আর ও এখন এই যে আমাদের সাথে চিকেন 65 খেয়েছে, ঝাল ছিল, সেটা খেয়ে উফা করছে। তো খেতে গিয়ে পুরনো বান্ধবীর সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল, তার ভিডিও করা হয়নি, সকলে তো আর ক্যামেরা ফ্রেন্ডলি নয়। তো যাই হোক, মোটামুটি আজকের এই ইন্ডিপেন্ডেন্স ডের দিনটা খুব ভালোই কাটালাম। এমনি আমাদের বাইরের পরিবেশ সত্যি খুব উত্তেজিত, কিন্তু তার মধ্যে নিজেকে একটু ভালো রাখা, বাচ্চাকে একটু ভালো রাখা, একটু মাইন্ডটাকে চেঞ্জ করা। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। প্রত্যেককে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। জানি না এই স্বাধীন দেশে আমরা কতটা স্বাধীন, বাট তাও স্বাধীন চেতা মানসিকতা নিয়ে থাকাটাই ভালো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর লাস্টের যে ড্রিঙ্কটা ছিল না, এই মতিজোটা ছিল, এটা অসাধারণ খেতে ছিল। আমি আর আমার মেয়ে দুজনে মিলে খেয়েছি। ওর ছিল পিঙ্ক স্ট্র, আমার ছিল ইয়েলো স্ট্র। যেহেতু এগুলো অনেকটাও মানে দাম, আর তাছাড়াও বাচ্চা মানুষ পুরোটা খেতেও পারবে না, তো সেজন্য ওর বাবাকে বললাম 3টা আর অর্ডার করো না, 2টোই অর্ডার করো। তোর বাবা ওরটা খাচ্ছে আর আমি আর আমার মেয়ে এখানে খাচ্ছি। তো চলো আজকে এখানেই শেষ।